আনকাট উইথ অয়নের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এটি হলো কাশীপুর উদ্যানবাটির মূল ফটক। দিনটি ছিল 2রা জানুয়ারি 2025। আমরা চলে গিয়েছিলাম কাশীপুর উদ্যানবাটি প্রাঙ্গণে। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব উপলক্ষে এই যে আম গাছটি দেখছেন, এটিই হলো ঠাকুর পরমহংসদেবের লীলাস্থান। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণের এই জায়গায় কল্পতরু লীলা হয়েছিল। এছাড়া প্রতি বছর 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত চলে কল্পতরু উৎসব। 1 জানুয়ারি ভোর 4টে থেকে শুরু হয় ঠাকুরের দর্শন। ওই দিন প্রচুর ভক্তের সমাগম হয়। ঠাকুর দর্শনের সাথে সাথে চলে ভোগ নিবেদন। এছাড়া বছরের অন্যান্য সময় কাশীপুর উদ্যানবাটি দর্শনের সময় হলো সকাল 6:30 থেকে দুপুর 11:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত। ঘুরতে ঘুরতে আপনারা বাগানের পিছনের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন এই ধরনের কিছু বোর্ড। আপনারা এসে এই বোর্ডের লেখাগুলি পড়তে পারেন এবং প্রেমময় ঠাকুর সম্পর্কে বিভিন্ন কথা আপনারা জানতে পারবেন। ঘুরতে ঘুরতে আপনাদের চোখে পড়বে কাশীপুর উদ্যানবাটি প্রাঙ্গণে প্রচুর ফুলের সমারোহ। চলুন একটু ঘুরে দেখা যাক বাগানের চারিপাশটা। এখানে ফুলের বাগানগুলি অত্যন্ত ভালো রক্ষণাবেক্ষণের সাথে রাখা হয়। এছাড়া 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত কল্পতরু উৎসব উপলক্ষে চলে বিভিন্ন অনুষ্ঠান। চলুন একটু দেখা যাক সেই অনুষ্ঠান। শহর কলকাতার ব্যস্ততার ভিড়ে হঠাৎ খুঁজে পাওয়া একটু মানসিক শান্তির ঠিকানা এর চেয়ে ভালো আর কিই বা হতে পারে। পহেলা জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত কল্পতরু উৎসব উপলক্ষে এখানে বসে বিভিন্ন ধরনের স্টল। এইসব স্টলগুলিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বই এবং হস্তশিল্পের কারুকার্য এবং শ্রী শ্রীমা সারদা দেবী, ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজির বিভিন্ন ফটো। চলুন আরেকটু উপভোগ করা যাক অনুষ্ঠান। আজকের ভিডিওটি আপাতত এইটুকুই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।